This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাবি দাওয়া পূরণ নিয়ে এবার পথে আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ অভিযান। ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একাধিক দাবি দাওয়া রয়েছে। তার মধ্যে রয়েছে যে বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের যে ইনসেনটিভ তারা পান সেই ইনসেনটিভ তারা নিয়মিত পাচ্ছেন না। তাদের যে জরুরিকালীন ছুটি সেই সমস্ত ছুটি তারা পাচ্ছেন না। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত আশা কর্মীদের, যারা ঘরে ঘরে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন এবং স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড হিসেবে ধরা হয় আশা কর্মীদের। সেই আশা কর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানে এসছেন এবং সেই অভিযান ঘিরে নজিরবিহীন নিরাপত্তার বেষ্টনী বিধাননগর পুলিশ কমিশনারেটের। বিজেপির যে কার্যালয় রয়েছে নবদিগন্ত ভবনের যে গলি, সেখানেই আশা কর্মীদের আটকে দেওয়া হয়েছে এবং আরেকটি যে রাস্তা রয়েছে সেই রাস্তা, যেটা বেনফিশ যে মৎস্য ভবন রয়েছে সেই মৎস্য ভবনের সামনে, সেখানেও ব্যারিকেড করা হয়েছে। সব মিলিয়ে দাবি দাওয়া পূরণে স্বাস্থ্য ভবন সদর কার্যালয়, সেখানে এসে কেন এই ধরনের নিরাপত্তা বেষ্টনী, সেই সব নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন আশা কর্মীরা। কিসের দাবিতে আজকে আপনাদের এই জমায়েত? আজকে আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ কর্মসূচির এখানে আমরা আমাদের বিভিন্ন দাবি নিয়ে এসেছি। আমাদের দাবি হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার আশাকর্মীদের জন্য বাজেটে অবশ্যই বরাদ্দ বৃদ্ধি করতে হবে, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, রাজ্য সরকারকে ফিক্সড ভাতা 15,000 টাকা দিতে হবে অথবা গ্রুপ ডি কর্মচারীর স্বীকৃতি মান্যতা দিতে হবে, জরুরিকালীন সমস্ত ছুটি দিতে হবে সমস্ত সরকারি কর্মীরা যে ছুটিগুলো পায়, এবং যে সমস্ত আশাকর্মীরা কর্মরত অবস্থায় যাদের মৃত্যু হচ্ছে সেই কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা সেটা দিতে হবে। যে আশাকর্মীরা মারা যাচ্ছে সেই আশাকর্মীদের পরিবারের অন্তত একজনকে কাজ দিতে হবে এবং আরও যে দাবিগুলো আমাদের আছে পেনশন, পিএফ, গ্র্যাচুইটি দিতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা বারবার এসেছি। আমরা এখানে ন্যায়সঙ্গত দাবি নিয়ে এসেছি, স্বাস্থ্য ভবনে এসেছি, স্বাস্থ্যকর্মীরা এসেছে। অভূতপূর্ব এখানে ব্যারিকেড এবং যা করে রেখেছে আমরা খুব অদ্ভুত লাগছে আমাদের, যে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যের মূলটাকে, আধারকে তারা নির্মাণ করছে, গড়ে তুলেছে, সেই স্বাস্থ্যকর্মীরা তার বেঁচে থাকার, তার পরিবারকে বাঁচিয়ে রাখার, তার নিজের সুস্থ থাকা, তার ইনসেন্টিভ অন্তত যেটুকু সে আর্ন করে সেইটুকু মাসে মাসে দেওয়া, এই দাবি নিয়ে আজকে সুষ্ঠুভাবে আমরা এসেছি। ওদিকে শয়ে শয়ে কর্মী তাদেরকে আটকে দেওয়া হয়েছে মৎস্য ভবনের সামনে আটকে দেওয়া হয়েছে। এখানে একেবারে 30 স্তর একটা ব্যারিকেড এখানে করে দেওয়া হয়েছে। আমরা সুষ্ঠুভাবে এখানে কর্মসূচি করতে এসেছি। আমরা মনে করি সরকার প্রশাসন তারা বড় বড় চোর ধরুক, বড় বড় যে ক্রাইমগুলো হচ্ছে তার বিচার করুক, সেগুলো খুঁজতে থাকুক। যারা এখানে সুষ্ঠুভাবে তার দাবি নিয়ে, বেঁচে থাকা দাবি নিয়ে যে সমস্ত কর্মীরা তার দাবি নিয়ে এসেছে সেই দাবির প্রতি মান্যতা দেওয়া হোক, দেখা করুন। যদি দেখা না করেন আমরা বাধ্য হব, এই আন্দোলন তার মাত্রা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং চূড়ান্ত পর্যায়ে এই আন্দোলন যাবে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বাক্যে স্বীকার করেন আশা কর্মীরা হচ্ছেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড। তারা ঘরে ঘরে পৌঁছন রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে, স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প নিয়ে। আপনারা আপনাদের কথা বলতে এসছেন, বাস্তব অভিজ্ঞতা বলতে এসছেন। স্বাস্থ্য ভবনে কর্তা ব্যক্তিরা আপনাদের এই ব্যারিকেড উপহার দিলেন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কাছে সত্যি খুব দুঃখের, সাথে সাথে খুবই আশ্চর্যের। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই গেছেন সব জায়গাতেই বারবার বলেছেন যে আশাকর্মীরাই হচ্ছে আমাদের সম্পদ, স্বাস্থ্যের আধার। অথচ এই যে আশাকর্মীরা করোনায় তাদেরকে যে ধরনের পরিষেবা দিতে হয়েছে, মৃত্যুকে তাদেরকে বরণ করতে হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 1 লক্ষ টাকা আক্রান্ত কর্মীরা পাবে। 10,000 কর্মী আক্রান্ত হয়েছে, 500 জনও সে টাকা পায়নি। করোনা পরিষেবা দিয়েছে তার জন্য কোনো টাকা তারা পায়নি। কয়েকদিন আগে মুর্শিদাবাদে উনি বলে দিলেন আমি সব আশাকর্মীকে মোবাইল দিয়ে দিয়েছি। এর আগেও তিনি বলেছিলেন
যে আমি সব আশাকর্মীকে মোবাইল দিয়ে দিয়েছি। আমাদের কর্মীরা ঘটনাক্রমে সেই মিটিংয়ে ছিলেন, তারা উঠে দাঁড়িয়ে বলেছেন আমরা মোবাইল পাইনি। উনি যে বারবার না দিয়েও এগুলো বলতে থাকেন, আমাদের কাছে খুব লজ্জা করে। আমরা এটা চাই না কোনো মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের তার একটা লুজ স্টক করেন। আমরা দাবি করছি তিনি মোবাইল বাবদ প্রতি কর্মীর অ্যাকাউন্টে 15,000 টাকা করে দিন কাজের সুবিধার জন্য। আর আমরা প্রশাসনের কাছে আবেদন করব, ব্যারিকেড তুলে দিন। আমরা শান্তিপূর্ণভাবে এসেছি, আশাকর্মীরা তাদের দাবি নিয়ে এসেছে, আমাদেরকে যেতে দেওয়া হোক, এটুকুই আমরা আবেদন করছি। আপনারা মোবাইল পেয়েছেন? না, আমরা মোবাইল পাইনি। মিথ্যাচার দিয়ে দিদি আমাদেরকে ভুলিয়ে রাখছেন, চোখগুলোকে মানে বন্ধ করে রাখছেন। দিদির উচিত ছিল আমাদের মায়ের মতো দিদি আমাদেরকে, আমরা তো দিদির মেয়ে, আমাদেরকে দেখতে পারতেন, সুখে দুঃখে আমাদের কাছে দাঁড়ালে আমরা খুব খুশি হতাম। মানে শাড়ি দেওয়া হয়েছে, এই অভিযোগ করছেন কেন? কি করবো, আমাদের এটাই ড্রেস দেওয়া হয়েছে, পড়তে হচ্ছে। যে শাড়ি পরে মানুষ ঠিক মতো এই রোদ্রে গরমে এই যে ফিল্ড ভিজিট করতে হয় আশাদের, সেই শাড়ি পরে এগুলো সম্ভব নয়। এমন শাড়ি দিচ্ছে বাজে বাজে কাপড়, তারপর 3 বছর দিচ্ছে না। এগুলো তো ভিক্ষার বৃত্তি, মানে ভিক্ষা যারা করে তারা অনেক অনেক টাকা পায়। আমরা আশারা ভিক্ষা দিই, সেটাকে ভাবি ভালো ফলটা দিতে হয়, আমরা ভাবি ভালো জিনিসটা দিতে হয়, এটা ভাবি। কিন্তু সরকার তা আশাকে সেটা ভাবছে না। 3 সাল ইউনিফর্ম না দেওয়ার ফলে এমন একটা ইউনিফর্ম তা দিয়েছে 1 পিস, সেই ইউনিফর্ম পরে তারা সাধারণভাবে কাজ করতে পারবে না। আর আমরা কেউ ছেলে মানুষ নয়, হ্যাঁ, কিন্তু এইভাবে একের পর এক আমাদের সঙ্গে এইরকম অনাচার। এই ইউনিফর্মে কি সমস্যা? ইউনিফর্মে আছে কেছে বলুন, হয় না ছাতার কাপড়, ঠিক ওই কাপড়ের মতন ছাতাতে যে কাপড় দেওয়া হয় সেই কাপড় আমরা না, কাপড় মোটা ত্রিপল টাইপের কাপড়, ওই কাপড় পরে কাজ করা যায় না। সমস্ত কাজের বোঝা ঘাড়ে চাপানো হয়েছে। পালস পোলিওর জন্য কত টাকা দেওয়া হয়? 75 টাকা রোজ দেওয়া হয়। 75 টাকা রোজে এই বাজারে কি আপত্তি? এইটা আমরা করতে চাইছি না। 75 টাকা রোজে পালস পোলিওর টাকা কি কম দেওয়া হচ্ছে? পালস পোলিওর টাকা হ্যাঁ, অনেক কম দেওয়া হচ্ছে। 75 টাকায় কখনো হয় পালস পোলিও হয়? একদিনের বেতন কত হয়? সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত ডিউটি। ইউনিফর্ম নিয়ে কি আপত্তি? না, ইউনিফর্মটা একটু মানে কোয়ালিটিটা একটু ভালো হলে ভালো হতো। ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে। বিভিন্ন প্রকল্পে যে ইনসেনটিভ, সেই ইনসেনটিভ নিয়মিত দিতে হবে। যে ইউনিফর্ম দেওয়া হয়েছে সেই ইউনিফর্মের গুণমান নিয়েও প্রশ্ন তুলছেন আশাকর্মীরা। পালস পোলিও তাতে মাত্র 75 টাকা করে ভাতা দেওয়া হয় এবং সেই ভাতা আজের দিনে 75 টাকা, আর সেটা একেবারেই তারা মনে করছেন অযৌক্তিক। এবং একাধিক এরকম দাবি রয়েছে। মোবাইল তারা স্পষ্টই বলছেন কোনো মোবাইল তারা পাননি। তাহলে তাদের জন্য যে তাদের কাজের সুবিধার্থে যে পরিষেবা, যে সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে সেইগুলো যাচ্ছে কোথায়? ইউনিফর্ম কেন তারা বলছেন যে ইউনিফর্মের গুণমান নিয়ে প্রশ্ন রয়েছে? কেন তারা প্রশ্ন তুলছেন যে মোবাইল তারা পাননি, অথচ বলা হচ্ছে মোবাইল তারা পেয়ে গেছেন? তাহলে এই সমস্ত সুবিধাগুলো যাচ্ছে কোথায়, পাচ্ছেন কারা? আশাকর্মীদের নামে যা বরাদ্দ হচ্ছে তার সুবিধাভোগী কারা? কারা সেই সুবিধা ভোগ করছেন? যারা গ্রাউন্ড স্তরে রয়েছেন, গ্রাউন্ড জিরোতে যারা রয়েছেন, তারা যদি তাদের জন্য যে সুবিধা রয়েছে সেগুলো যদি না পেয়ে থাকেন, তাহলে সেই সুবিধা যাচ্ছে কোথায়? ক্যামেরা গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, স্বাস্থ্য ভবন।